এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আর দেখো, গাছ থেকে কিন্তু সকাল থেকেই শ্বশুরমশাই চালটা পেরেছে। এক ব্যাগ বড় ব্যাগ, কিন্তু এটা বাজারের এক ব্যাগ চালটা পেরেছে। এটা কিন্তু এখন নিয়ে যাবে বাজারে বিক্রি করার জন্য। তারপর দেখো, এখানে কিন্তু পুজো হয়ে গেছে। তারপর এখানে দেখো, কলা গাছটা কিন্তু আমাদের কাঁদি সমেত কলা গাছটা পড়ে গেছে। এটা যেহেতু রান্না পুজো অবধি রাখতে হবে, তাই জন্য কিন্তু এর ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখো, আমাদের কচ্ছপটা কীরকম মাংস খাচ্ছে। তো আমাদের সাথে কিন্তু ও খুব ভালো মাংস পছন্দ করে। তো এখন হচ্ছে বিকেলবেলা, শিবমকে ভাবলাম একটু ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো ও যেগুলো খেতে পছন্দ করে আর কি, তো সব কিন্তু একটা প্যাকেটে কিনে এনেছি। তারপর এরম করে কিন্তু ওকে সারপ্রাইজ দিলুম। ও কিন্তু খুবই হ্যাপি। তারপর দেখো, ও কিন্তু সেটা একসাথে এরকম ঢেলে দিচ্ছে। তো এরকম কিন্তু তোমরা কে নিজের বাচ্চাকে এরকম ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দিতে থাকো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে। আর ফেসবুক থেকে দেখলে থাকে অবশ্যই ফলো করবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটা লাইক করবে, তোমাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য আরও মোটিভেশন দেয়। তো দেখো, জুসটা কিন্তু সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে। আর আমার কিন্তু খুবই ভালো লাগছিলো ওর এই মুখের হাসিটা দেখে। সব মাই আই থিঙ্ক এরমই হয়, তাই না? বাচ্চাদের মুখের হাসি দেখে তাদের মনটা ভরে যায়। তো তাদের মতন আমিও। তারপর দেখো, কেকটা কিন্তু খেতে পারেনি। কেকটা চলো ফ্রিজে রেখে দেয়, ও যখন পরে খাবে। তো তারপর দেখো, পরের দিনের সকালের ক্লিপ। ওরা একটা ছোট মানে বাচ্চা 5 বছরের বাচ্চা ছেলেকে ঘুম থেকে ডাকছে। ও কিন্তু তার সকালে কতটা একদমই ঘুম থেকে উঠতে বিরক্ত চায় না, লাগছে, খুব দেখো জেদাজেদি করে। বিরক্ত লাগছে। কেন ওরা এটা জানি ঘুম থেকে না, ডাকছে, স্কুল আরো যাওয়ার মানে সময় ঘুমাবে খুব আর মানে কি। ঘুম থেকে উঠতে এখন চাইবে বাজে না। সকাল 8টা এমনিও বেজেছে, যে ওকে বাড়িতে খাওয়া থাকে দাওয়া করবে, তাও ব্রাশ উঠতে করবে, চাইবে না তার জন্য ওকে ঘুম ডাকছে। থেকে। তো ওকে কিছুতে ডাকছি, আর উঠবে না, ওকে বায়না কি করছে কিরম করছে দেখো বা কি কাজটা। বলছে সেটা তোমরা একবার দেখো। এই এই উঠবি তো? উঠবি না একটু পরে? ওই জানো তো দেখেছো, ফাইনালি কিন্তু ওটা উঠে উঠে পড়েছে। পড়ে। আমি ওকে কিন্তু চলো জামা টামা পরিয়ে দিয়েছি। তারপর ওকে জল দিলাম খালি পেটে আগে খাওয়ার জন্য। আর এখানে ওকে একটা আজকে কলা রুটি খাওয়াবো। একদিন একটা খাবার দিই, এটা কিন্তু একটা প্রোটিন দেওয়া খাবার ওকে দেবো। তো ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ও যে এই এত কথা বলে, তোমাদের কি বলবো। মানে ও মানে আমার রুটিন একই, ও এই কথা বলবে আর কোথায় আমি বলতা? খাওয়াবো। তো ও কিন্তু কোথায়? অনেক পাকা পাকা কথা শিখেছে। মানে বলে না আজকালকার ডিজিটাল বাচ্চা, সেই অবস্থা আর কি। 5 বছর বয়স, আর কথা দেখো, কথার কেমন ঝুড়ি, শুনে কেমন ঝুড়ি। হাত দিলে ওকে ফোড়া উড়িয়ে দেবে। কাঁটা মেরে দেবে। তুই এত পাকা পাকা কথা করতে শিখেছিস পুচু? তো তোমাদের সাথে শেয়ার